তোমার জিখে পড়ে অবাক হয় কেমন করে তোমার জিখে পড়ে অবাক হয় কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকরগুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তোমার মতো সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ সূরা হাশর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা লক্ষ্য করো আল্লাহ রাব্বুল আলামিন চাইলো এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন হে মুসলমানেরা নতুবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস হে মানব সকলেরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলেন নাই মুসলমানদেরকে উল্লেখ করেন নাই আল্লাহ মানুষদেরকে উল্লেখ করলে বলতেন ইয়া আইয়ুহান নাস হে মানব সকলেরা যদি মুসলমানদেরকে ইন্ডিকেট করতেন টার্গেট করতেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন হে মুসলমানেরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান মানুষের মধ্যে থেকে মুসলমানের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই বাছাই করে আল্লাহ শুধুমাত্র মুত্তাকিনদেরকে দেখে ডাকতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবার ঈমানদার বান্দা যারা লক্ষ্য করে শোনো আমানু তাকুল্লাহ ভয় করতে হবে কাকে কাকে একটু কষ্ট করে সামনে আসা যায় ভাই যে কয়জন আসছেন খুশি হয়েছি কারণ এই সময় আমি ওয়াজ করিও না চেষ্টা করি ওই পার কিন্তু জাহারাবাদ মানুষের সাথে আমার একটা আত্মার সম্পর্ক জাহারাবাদের মানুষের আমাকে অনেক ভালোবাসে এই জন্য যদি ফজরের পরেও যদি বলে কথা বলা লাগবে আমি কথা বলবো এই জন্য আমি আসছি তাছাড়া আমি আসতাম না আল্লাহর রহমতে অনেক বড় বড় প্রোগ্রাম আমি করে থাকি ইনশাল্লাহ কিন্তু যেহেতু আত্মার সম্পর্ক ফজরের পর বললেও আমাকে আসতে হবে এই জন্য আসছি এই জন্য একটু সামনে বসলে 2-1 মিনিট কথা বলবো ইনশাল্লাহ এই নামাজের আজানের আগেই আমি আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো যারা ঈমান গ্রহণ করেছো যারা ঈমান এনেছো ঈমানের দাবি করো
উদ্দেশ্য করে বলে, আমাকে তোমরা ভয় করো, ভয় করার মতো। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে নাযিল করে বললেন, সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত অন্ধকার কবরে আসো। ঈমানদার মুসলমানদের উদ্দেশ্য করে বলতেছে, ঈমানদার যারা ঈমানের দাবি করো, যতক্ষণ মুসলমান হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কবরে আসিও না। এবার আমি প্রশ্ন করতে চাই, আচ্ছা বলেন তো, আমরা মুসলমান না অন্য কিছু? আমরা কি মুসলমান? তারপরেও আল্লাহ ঈমানদারদেরকে ইন্ডিকেট করে ডাকতে বলেন কি, হে ঈমানদারেরা, যারা ঈমানের দাবি করো যে আমি মুমিন, আমি ঈমান এনেছি, তাদের জন্য বার্তা হলো আল্লাহকে ভয় করো এবং যতক্ষণ পর্যন্ত তাকওয়া খাঁটি ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত অন্ধকার কবরে আসো। আল্লাহ কি জানে না যে মুসলমান আছে? এই আয়াত কি হিন্দুদের জন্য বানাইছে? পুরা জাতির জন্য যদি বানাইতো, তাহলে আল্লাহ দিতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলেরা তোমরা শোনো। কিন্তু আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানের দাবি করো তাদের জন্য বার্তা হলো, যদি ঈমানের দাবি করে থাকো, তাকওয়া অর্জন করেই আসতে হবে। আর মরার আগে প্রকৃত মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসতে পারবে। আমরা জন্মসূত্রে মুসলমান, ঠিক না ভাই? ঠিক। আমরা জন্মসূত্রে মুসলমান। এই যে দেখেন, নামাজ না পড়লে আপনাকে কেউ কাফের বলে না। আপনি রোজা করতেছেন না, কাফের করতেছেন না। রোজার সময় সিগারেট টানতেছেন, প্রকাশ্যে খাবার খাচ্ছেন, আপনার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন। কারণ হলো আপনি জন্মসূত্রে মুসলমান। আর আল্লাহ জানে এরা মুসলমানের সিল মেরে আছে, কিন্তু এই মুসলমানের মধ্যে ভবিতরি আছে। আর ওই জন্যই আল্লাহ ডাকতে বললেন, মুসলমান তোমরা যারা সেজে আছো, জন্মসূত্রে মুসলমান হয়েছ, ঈমানের দাবি তুমি করো, তোমরা ঈমান পরিপূর্ণ যদি তাকওয়াবান না হতে পারো, তোমাদের জন্য কবরের মধ্যে এমন এক আযাবের ব্যবস্থা করব যে টের তুমি অবশ্যই পাবে। সমাজ ভাইরা, সমাজ হাজির, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তানজুর, দেখো নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেন, সাহাবীরা, বনী ইসরাঈলের একটি ঘটনা দিয়ে আমি আলোচনা শেষ করব, যেহেতু সময়, আর বিশেষ করে মাগরিব আর এশার মধ্যে ফ্রি বক্তা বেশি থাকে, তো এত বক্তা যে 10 মিনিট দিলে সময় পাওয়া মুশকিল। এত বক্তা দেখলাম যে তার নামায় দিয়ে আমার উল্টা, আমি এসে মনে করলাম অন্যায়। আবার বললাম, ওই যে জাহালাদের বাদের মানুষের সাথে আত্মার একটা সম্পর্ক আছে, এবার কথা না বললে তারা মন খারাপ করবে, মনে করবে যে পাঠ নিচ্ছে, এই এক জ্বালা। আবার এত বক্তাকে নামা দিয়ে আবার কথা বলা, এরা আর এক জ্বালা। তারপরে চেষ্টা করতেছি ইনশাল্লাহ কিছু একটু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, বনী ইসরাঈলের জওয়ান তিনজন যুবক তারা সফরের উদ্দেশ্যে বের হওয়া আরম্ভ করলেন। সফরে যাচ্ছে এমন সময় একটা পাহাড়ের কিনারায় গিয়ে আটকে গেল। অনেক সময় ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল। ঝড় বৃষ্টির কারণে তারা আশ্রয় কোথায় নেবেন, আশ্রয়ের কোথাও জায়গা না পাওয়ার কারণে একটা পাহাড়ের কিনারায় গুহার মধ্যে ঢুকে গেল। গুহার মধ্যে যাওয়ার পর তারা আশ্রয় গ্রহণ করতেছে। এমন সময় ওই পাহাড়ের গুহার যে দরজা ছিল, যে দরজা দিয়ে তারা প্রবেশ করেছে, ওই দরজায় পাথর আটকে গিয়ে গুহার মুখ আটকে গেছে। এবার যারা তিনজন ছিল চেষ্টা করতেছে ধাক্কা দেওয়ার, কিন্তু ওইটা বের হয় না। তার চিন্তার মধ্যে পড়ে গেল, আরে আমরা যদি বের হতে না পারি তাহলে তার বাঁচবো না।
মরে যাব, কি করা যায়? এই মুহূর্তে কি করবে চিন্তার মধ্যে পড়ে গেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কথা মনে করে যায়, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা ভালো কাজ দুনিয়ার জমিনে করো, দুনিয়ার জমিনে কোনো মানুষ ভালো কাজ করে, ভালো কাজের ওসিলায় যদি বিপদের সময় আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভালো কাজের ওসিলায় দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করে দেয়। চিৎকার করে সুবহানাল্লাহ। তিনজন যুবক বিপদের মধ্যে পড়ে গেছে। প্রথম নাম্বার যুবক ডাক দেওয়ার আল্লাহ, যেই মুসিবতের মধ্যে পড়েছি, এই মুসিবত থেকে রক্ষা করার কোনো মানুষ নাই, এই মুসিবত থেকে কেউ রক্ষা করতে পারবে না। তুমি মালিক যদি রক্ষা করো, তাছাড়া দুনিয়াতে আর কোনো মালিক নাই, দুনিয়াতে আর কোনো মানুষ নাই, দুনিয়াতে আমাদের বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না। দোয়া করা শুরু করলেন রব্বুল আলামিন। এবার বিপদের সময় ভালো কাজের কথা মনে পড়ে না, একটা কথা মনে পড়ে যায়, রব্বুল আলামিন আমি মাঠের মধ্যে ছাগল চড়াতে গেলাম, ছাগল চড়ানোর পর দেখি আমার বাসায় ওই ছাগলের দুধ বহন করার পর, বাসায় নিয়ে আসার পর আমার স্ত্রী সন্তানদের মুখ উঠাইয়া দিল। এমন সময় কে যেন ডাকতে বলতেছে, আরে আল্লাহর বান্দা, তুমি তোমার সন্তানদের মুখের দিকে তাকাইয়া খাবার নিয়ে যাও, কিন্তু তোমার মা তো না খাওয়া অবস্থা, তোমার মায়ের মুখে কি খাবার উঠায় দিতে ইচ্ছা করে না? তোমার মায়ের মুখে কি খাবার উঠায় দিতে ইচ্ছা করে না? সেই দিন সন্তানের দিকে না তাকাইয়া, স্ত্রীর দিকে না তাকাইয়া আমি আমার জনম দুঃখিনী মায়ের মুখে খাবারগুলো উঠাইয়া দিয়েছি। এইটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুশি করার জন্য হয়ে থাকে, মেহেরবান করে আল্লাহ আজকের এই বিপদ থেকে আপনি রক্ষা করেন। আধার রাতে উঠলো দানো, চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে, আকাশ হতে চাঁদ নেমেছে, মায়া মিলন করে, আধার রাতে উঠলো জানো, চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আমার ভাইরা, আমার বাবাদেরা, লক্ষ্য করতে হবে। আর কয়েক মিনিট আলোচনা করে আমার আলোচনা শেষ করে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত বাবাদেরা, সম্মানিত ভাইরা, লক্ষ্য করে কয়েকটি কথা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আল্লাহ আজকে এই মুসিবত থেকে কোনো মানুষ রক্ষা করার ক্ষমতা নাই। আজকের এই মুসিবত থেকে কোন মানুষের বিপদ থেকে রক্ষা করার ক্ষমতা নাই। আল্লাহ তোমার কাছে বিপদ কিছুই না, তুমি তো মানুষকে পরীক্ষা করো, তুমি মানুষকে হায়াত দিয়া পরীক্ষা করো, তুমি মানুষকে রিজিক দিয়া পরীক্ষা করো, তুমি মানুষকে সম্পদ দিয়া পরীক্ষা করো, তুমি মানুষকে চেহারা দিয়া পরীক্ষা করো, তুমি মানুষকে টাকা দিয়া পরীক্ষা করো, তুমি মানুষকে বিপদ দিয়া পরীক্ষা করো। ও দুনিয়ার মানুষ লক্ষ্য করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর আছে, এমন কোন পয়গম্বর না যে পয়গম্বরের কাছে পরীক্ষা করা হয় নাই। আদম আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছে, ইব্রাহিমকে পরীক্ষা করা হয়েছে, ইসমাঈলকে পরীক্ষা করা হয়েছে, মুসাকে পরীক্ষা করা হয়েছে, ঈসাকে পরীক্ষা করা হয়েছে, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করা হয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতে বলেন, ও পয়গম্বর, যার বেশি পরীক্ষা, ওই পরীক্ষায় যদি কোনো ব্যক্তি পাস করতে পারে, কোন পয়গম্বর পাস করতে পারে, যার উপর আল্লাহর যত বেশি পরীক্ষা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি তত রহমত নাযিল করবে। এই আদমের প্রতি কম পরীক্ষা, আর প্রতি কম পরীক্ষা ঈসা, মুসা, আদম, হাওয়া, ঈসা, মুসা, ইব্রাহিম, ইয়াকুব, ইউনূস, যত নবী আছে এদেরকে একটা দুইটা পরীক্ষা নিয়েছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হাজারো পরীক্ষা নিয়েছেন। এমন পরীক্ষা যে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের এত দুর্বলতা, তারপরে রাসূলের পেটে ভাত নাই, রাসূল দিন প্রচার করবে, 3 দিন পর্যন্ত না খাওয়া, 5 দিন পর্যন্ত না খাওয়া, 7 দিন পর্যন্ত না খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল ডাক দেন, আল্লাহ রাসূল, আপনি যদি বলেন খাবারের পাহাড় হয়ে যাবে, আপনি কেন বলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফাতেমাকে ডাকতে বললেন, 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। ফাতেমা ডাকতে বলেন, বাবা আর সহ্য তো হয় না, কতলে কাজ না খেয়ে থাকবো, সন্তানরা তো সহ্য করতে পারে না, আমরাও সহ্য করতে পারি না। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে ডাকতে বলেন, ফাতেমা 2 রাকাত নফল নামাজ আদায় করো। 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, জায়নামাজটা ছাড়ো। জায়নামাজ ছাড়লেন, দেখেন স্বর্ণের একটা ডিব্বা পড়ে আছে। ফাতেমা তখন ধরতে যাবে, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেওয়ালেন, ফাতেমা তুমি যদি স্বর্ণের ডিব্বা নাও, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবে, তবে যতটুকু তুমি নিবা ততটুকু আখিরাত জান্নাত থেকে কমে যাবে। আল্লাহ রাসূল বলে, খোদার যন্ত্রণা নিয়ে ইসলাম প্রচার করা সহজ, আলিশান খাটে আলিশান অবস্থায় টাকার মোহরা দিয়ে ইসলাম প্রচার করা কঠিন। রাসূলুল্লাহর উপর পরীক্ষা করা হয়েছে, এমন পরীক্ষা মক্কার জমিনে রাসূলকে থাকতে দেওয়া হয় নাই। 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে ভালো ব্যবহার করেছে, মানুষের সাথে ভালো চলাফেরা করেছে, মানুষের সাথে উঠা বসা করেছে। আল্লাহ রাসূলকে ওই মক্কার মানুষেরা আল্লাহ আমিন উপাধি দিয়েছে, কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার নগরীর মানুষদেরকে ডাকতে বললেন, ও মক্কার নগরীর মানুষেরা, তোমরা লক্ষ্য করে শোনো, আমি আজকে একটা কথা বলতে চাই। ওই পাহাড়ের কিনারায় যদি বলি শত্রু অপেক্ষা করতেছে, তোমরা কি বিশ্বাস করবে? পাহাড়ের কিনারার মানুষগুলো মক্কার মানুষগুলো ডাকতে বললেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আপনি যদি বলেন পাহাড়ের কিনারায় শত্রুরা অপেক্ষা করতেছে, অবশ্যই সত্য, অবশ্যই সত্য, অবশ্যই সত্য। আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি শত্রু আছে এটা বিশ্বাস করো, তাহলে মনে করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলতেছি, তোমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো, আল্লাহ আর জাহান্নামের মধ্যে গ্রেফতার হতে হবে।